যদি তোমাকে বলা হয় এমন এক রাজা ছিলেন যিনি বাতাসকে আদেশ দিতেন, জিনদের দিয়ে প্রাসাদ নির্মাণ করাতেন, পাখিদের ভাষা বুঝতেন, তুমি কি তা বিশ্বাস করবে? কিন্তু এটা কোনো রূপকথা নয়, এটি সত্য। আল্লাহর এক মহান নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের অলৌকিক ক্ষমতা। তো দেখতে থাকো ভিডিওটি, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন হযরত দাউদ আলাইহিস সালামের পুত্র। আল্লাহ তাকে দিয়েছিলেন রাজত্ব, প্রজ্ঞা এবং এমন সব অলৌকিক ক্ষমতা যা ইতিহাসে আর কোনো মানুষকে দেওয়া হয়নি। কোরআনুল কারিমে আল্লাহ বলেন, আমি দাউদের পুত্র সুলাইমানকে দান করেছি এবং সে ছিল উত্তম বান্দা। সে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করত। সূরা সাদ আয়াত নাম্বার 30। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এমন এক জ্ঞান পেয়েছিলেন যার দ্বারা তিনি প্রাণী ও পাখিদের ভাষা বুঝতে পারতেন। একদিন তিনি তার বাহিনী নিয়ে চলছিলেন। জিন, মানুষ ও পাখি সবাই তার অধীনে। তখন একটি পিঁপড়ে অন্য পিঁপড়েদের সতর্ক করে বলল, হে পিঁপড়েরা, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো। সুলাইমান আলাইহিস সালাম ও তার সৈন্যরা যেন অজান্তেই তোমাদের পিষে না ফেলে। সুলাইমান আলাইহিস সালাম সেই কথাগুলো শুনে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এই ঘটনায় প্রমাণ করে তার কানে এমন জ্ঞান ছিল যা অন্য কোনো মানুষের পক্ষে কল্পনা করা যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে বাতাসের উপর পূর্ণ নিয়ন্ত্রণ দিয়েছিলেন। তিনি বাতাসকে আদেশ দিতেন, এক মুহূর্তে তাকে শত মাইল দূরে নিয়ে যেত। কোরআনে আল্লাহ বলেন, আমি সুলাইমানের জন্য আদেশ করেছি, বাতাসকে বশ করেছি। সকালবেলায় তার চলা 1 মাসের পথ এবং বিকেলে তার চলা 1 মাসের পথ। সুবহানাল্লাহ। সূরা আয়াত সাবা আয়াত 12। অর্থাৎ তার বাহিনী ও রাজদরবার একদিনে মাসখানেকের পথ অতিক্রম করতে পারত। এটি ছিল এক বিশাল অলৌকিক ক্ষমতা। সুলাইমান আলাইহিস সালামের অধীনে ছিল মানুষ, পশু ও জিন জাতি। তারা তার আদেশ কাজ করত। জিনেরা তার জন্য বিশাল প্রাসাদ, মসজিদ, মূর্তি, পাত্র ও জলাধার নির্মাণ করত। আল্লাহ বলেন, জিনদের আমি তার জন্য কাজ করতে বাধ্য করেছি। তারা নির্মাণ করত যেসব ভবন, মূর্তি এবং বড় বড় পাত্র। সূরা সাবা আয়াত 13। এই কারণে সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব ছিল পৃথিবীর ইতিহাসে সর্বশক্তিমান ও বিস্ময়কর এক শাসন। হযরত সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতার অন্যতম প্রতীক ছিল তার আংটি। এই আংটিতে আল্লাহর পবিত্র নাম খোদাই করা ছিল। এর মাধ্যমে তিনি বাতাস, জিন, মানুষ, পশু সবকিছুকে নির্দেশ দিতে পারতেন। একবার শয়তান তার আংটিটি চুরি করে রাজত্ব দখল করেছিল, কিন্তু পরে আল্লাহ কৃপায় আংটি ফিরে আসে এবং শয়তান পরাজিত হয়। এই ঘটনা তার জীবনে অন্যতম বড় পরীক্ষা ছিল। একবার সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনীর সব পাখি পরিদর্শন করছিলেন। তিনি দেখলেন হুদহুদ নামে একটি পাখি অনুপস্থিত। কিছুক্ষণ পরে হুদহুদ এসে বলল, আমি এমন এক জাতি দেখেছি যারা সূর্যের পূজা করে, মূর্তি পূজা করে। এই সব খবর শুনে সুলাইমান আলাইহিস সালাম রাজকুমারী বিলকিস এর কাছে চিঠি পাঠান এবং পরবর্তীতে বিলকিস ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ। এটি ছিল ইসলামের ইতিহাসে এক বিশাল বিজয়। যখন রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের প্রাসাদে প্রবেশ করেন, তিনি দেখলেন মেঝেতে পানি আছে মনে হচ্ছে। আসলে সেটি ছিল এক স্বচ্ছ কাচের মেঝে, যার নিচে পানি ও মাছ সাঁতার ছিল। রানী বিস্মিত হলেন এবং বললেন, হে সুলাইমান, সত্যি আপনার রাজ্য ও জ্ঞান আমার রাজ্যের চেয়ে অনেক শ্রেষ্ঠ। তারপর তিনি আল্লাহর একত্বে বিশ্বাস স্থাপন করলেন। সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুবরণ করেন তার লাঠির উপর ভর দিয়ে দাঁড়ানো অবস্থায়। জিনেরা ভেবেছিল তিনি এখনো জীবিত আছেন এবং কাজ করে যাচ্ছিল। যখন একটি উইপোকা তার লাঠি খেয়ে ফেলল, তখন তার দেহ মাটিতে পড়ে গেল এবং জিনেরা বুঝল, যদি আমরা অদৃশ্য জানতাম তাহলে এতদিন কষ্ট করে কাজ করতাম না। সূরা সাবা আয়াত নাম্বার 14। এই ঘটনা প্রমাণ করে শুধুমাত্র আল্লাহ গায়েবী খবর জানেন, তাছাড়া পৃথিবীর কেউ গায়েবী খবর জানে না বা বলতে পারে না।
হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন রাজা, কিন্তু তার হৃদয়ে ছিল আল্লাহর এক বিনয়ী বান্দার মতো। তার সমস্ত অলৌকিক ক্ষমতা, রাজ্য, সম্পদ সবকিছুই তিনি আল্লাহর দান হিসেবে দেখতেন। তিনি কখনো গর্ব করতেন না, বরং বলতেন, এটি আমার প্রভুর অনুগ্রহ, আমাকে পরীক্ষা করার জন্য আমি কৃতজ্ঞ কিনা। তো আমার প্রিয় বন্ধুগণ, ক্ষমতা, জ্ঞান ও সম্পদ তখনই বরকত হয় যখন তা আল্লাহর পথে ব্যবহার করা হয়। আমরা কখনো নিজের অর্থ সম্পদ নিয়ে, জ্ঞান নিয়ে অহংকার করব না। সর্বদা কৃতজ্ঞ থাকব, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করব বেশি বেশি করে, যেন তিনি আমাদের আরো বেশি বেশি তা দান করেন। আমরা মানুষের প্রতি সদয় হব, কারো প্রতি নির্যাতন, অবিচার, অন্যায় করব না, যেন তা আমার অভিশপ্তর কারণ হয়ে ওঠে। সর্বদা সুস্থ থাকবো, ভালো থাকবো। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।